তাই আগামী দিনগুলোতে যেন সুখে থাকতে পারি, তোমাদের কাছে এইটুকু চাওয়া রইল। আর শেষ উপদেশটা থাকবে, যারা নবীন এসেছ স্যারদের কথা মতো চলবে, জীবনে শিখতে পারবে। একটা ছোট্ট সংবাদ দিবে এসে যে স্যার এখান থেকে পাশ করে গিয়ে এই জায়গায় আমার চাকরি হয়েছে, আমি এই কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। পদার্থবিজ্ঞানে একজন ছাত্র 1 মাসের মধ্যে 4টা চাকরি হয়েছে সরকারি। আমরা গর্ব করে বলতে পারি। প্রাইমারি স্কুলে ফেনী জেলায় প্রথম হয়েছে, জয়েন করে নেন। ঢাকাতে চট্টগ্রামে জয়েন করেছে, এখানে এজি অফিসে জয়েন করেছে, পরের মাসে বাংলাদেশ বিমানে চাকরি হয়ে গেছে, 4টা চাকরি। তাদের উত্তরসূরি তোমরা। কেউ ঠেকবে না যদি নিজের ভিতরে যে স্পিরিট, এটাকে যদি বুঝতে পারবে। আমার শরীরের ভিতরেই দেওয়া আছে, সৃষ্টির দেওয়া কতগুলো তরঙ্গ, কতগুলো ওয়েভ। এই ওয়েভকে তোমার যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে সমৃদ্ধ করার প্রচেষ্টাটা ধরে রাখতে হবে। যাই হোক, সময়ের প্রয়োজনে কথা সংক্ষিপ্ত করতেই হয়। সকলের প্রতি ধন্যবাদ। আমি এখানে আমার সম্পাদক মহোদয়ের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাতেই হবে যে আমার যে দুঃসময়ে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন। প্রফেসর আফতাব তোমাদের বিভাগের জন্য যে ছোট্ট রুমটা নিচে এটা করে দিয়েছেন। ঠিক এই সময় আমি ট্রেনে, আমি বললাম স্যার আমাকে এই রুমটা করার দরকার। উনি তখন বাসায় যাচ্ছিলেন রিক্সায়, খাবারও খাননি। সন্ধ্যা 6টায় বাসায় গিয়েছেন অভুক্ত। এই 6 ঘন্টা 4 ঘন্টা তিনি কেনাকাটা করছেন। কেনাকাটা করে এই রুমটা আরো 3-4 দিন খেটে এটা করে দিয়েছেন। তোমরা অনেক অপ্রাপ্তির মধ্যে এইটুকু নিয়ে তোমরা গর্ব করতে পারো, কৃতজ্ঞ থাকতেই পারো ওনার কাছে। যাই হোক, একটা রুম তো পেয়েছো। ভবিষ্যতে সমৃদ্ধ হবে, বিজ্ঞান ভবন হবে, আরো অনেক কিছু হবে। ছোট ছোট অবদানকে আমরা কখনো ভুলবো না। তো সব পরিশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল, তোমরা সবাই সুস্থ থাকো, নিজের মা বাবার প্রতি সবাই খেয়াল রাখবে। আমার ছোট 2টা সন্তান আছে, পরিবার আছে, তাদের জন্য তোমাদের কাছে দোয়া কামনা করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ।